ট্যাবের টাকা নিয়ে এই মুহূর্তের সবথেকে বড় খবর, 26শে সেপ্টেম্বর তোমাদের ব্যাংকে 10,000 টাকা করে ঢুকতে চলেছে মোবাইল কেনার জন্য। ক্লাস 11 এবং ক্লাস 12 তোমরা দুজনেই কিন্তু পাবে ট্যাবের টাকা 10,000 টাকা করে। এবার কিন্তু শিক্ষামন্ত্রী এমনটাই জানিয়ে দিল। এই মুহূর্তের সবথেকে বড় খবর এবং লেটেস্ট খবর, কিছু কিছু জায়গায় কিছু কিছু জেলায় কিন্তু ট্যাব কেনার জন্য 10,000 টাকা তছরূপ হয়ে গেছে, অর্থাৎ ট্যাবের টাকা উধাও হয়ে গেছে, ট্যাবের টাকা লোপাট হয়ে গেছে অনেকগুলো জেলাতে। কোন কোন জেলায় ট্যাবের টাকা লোপাট হয়ে গেছে দেখে নাও তাড়াতাড়ি। কন্যাশ্রী থেকে শুরু করে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, ট্যাব দেয়া থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, মেধাশ্রী থেকে শুরু করে, ওবিসি ডিপার্টমেন্টকে বলবো ওবিসির যে কেসটা পড়ে আছে সেটা নিয়ে ভালোভাবে জুড়ে যা চলছে আমাদের গোটা রাজ্য জুড়ে, এর মধ্যে তোমরা ট্যাবের টাকা বা মোবাইল কেনার জন্য 10,000 টাকা ঠিক টাইম মতো পাবে কিনা এই বিষয় নিয়ে কিন্তু চিন্তা হয়ে গেছে সকলের। শুধু স্টুডেন্ট না, যারা অভিভাবকেরা রয়েছে তাদেরও কিন্তু চিন্তা হয়ে গেছে যে ট্যাবের জন্য যে 10,000 টাকা দেওয়ার কথা, সেই টাকা কি আদেও দেওয়া হবে নাকি দেওয়া হবে না। দেখো, তোমাদের আরো একটা জিনিস জানিয়ে দিই, তোমরা অনেকেই কমেন্ট করছো আমাকে যে 11 বা 12 দুজনকেই দেওয়া হবে কিনা, এবং 11-এ যখন তোমরা উঠবে তখন তো অবশ্যই পাবে ট্যাবের টাকা, আবার তোমরা যখন 12-এ উঠবে তখন কি তোমরা ট্যাবের টাকা পাবে কিনা, এই সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, ঠিক আছে। দেখো, প্রথমেই বলে রাখি, এই বছর অর্থাৎ 2024 সালে যারা ক্লাস 11-এ উঠেছো তোমরা প্রত্যেকে 10,000 টাকা করে পাবে, এবং 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক দেবে, 2025 সালে যারা উচ্চ মাধ্যমিকের ব্যাচ, মানে যারা এখন 12-এ পড়ছো, তোমরাও কিন্তু 10,000 টাকা পাবে এই বছর, ঠিক আছে। তোমাদেরও কিন্তু 10,000 টাকা দেওয়া বাকি। যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, যারা ক্লাস 12-এ পড়ো এখন, তোমাদেরও কিন্তু 10,000 টাকা মোবাইল কেনার জন্য, তোমাদেরও 10,000 টাকা কিন্তু রাজ্য সরকার এখনো পর্যন্ত দেয়নি। আমাদের গোটা রাজ্যে কিন্তু দুর্নীতি দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। গত বছরও কিন্তু খবর সামনে এসেছিল যে ট্যাবের টাকা খেয়ে নিয়েছে, মানে ট্যাবের টাকা লোপাট হয়ে গেছে স্কুল থেকে। এবং আরো একটা কথা বলে দিচ্ছি, যারা 2024 অর্থাৎ যারা এই বছর নতুন ক্লাস 11-এ উঠলে, তোমাদেরও কিন্তু ট্যাবের 10,000 টাকা পাওয়ার কথা। তোমরাও কিন্তু ট্যাবের 10,000 টাকা এখনো পর্যন্ত পাওনি। 5ই সেপ্টেম্বর মানে সেপ্টেম্বর মাসে ক্লাস 11 এবং ক্লাস 12 দুজনকেই বলা হয়েছিল, মানে দুই পক্ষকেই, মানে ক্লাস 11-দের নতুন এবং যারা উচ্চ মাধ্যমিক 2025 দেবে, তোমাদেরও ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু কোনো টাকা ছাড়া হয়নি। আজকে থেকে দুর্গাপুজোর টাকা ছাড়া হয়েছে। আজকে থেকে আমাদের রাজ্যের ক্লাবগুলিতে দুর্গাপুজোর জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছিল সেটা ছাড়া হয়েছে। লক্ষ্মীর ভান্ডার চলছে, লক্ষ্মীর ভান্ডার কোনোদিন বন্ধ হবে না। সবুজ সাথী সাইকেল সেটাও চলবে, ট্যাবের টাকাও কিন্তু বন্ধ হবে না। মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী তারা যেমনটা জানাচ্ছে, এই টাকা তোমরা পাবে, এখন পাবে না, তোমরা পাবে কবে, পরবর্তীতে, পরে পাবে। সেপ্টেম্বর মাসের শেষ উইক একটা বলা হয়েছে, এখনো কিন্তু কেউ জানে না। যারা তোমাদের বলছে বা নিউজ দেখছো, এখনো পর্যন্ত কিন্তু কোনো ঠিক নেই যে 26 তারিখই পাবে সেপ্টেম্বর মাসের। আমি তোমাদের বলছি, সেপ্টেম্বর মাসের লাস্ট উইকে পেলেও পেতে পারো, আর যদি না পাও তাহলে কিন্তু অক্টোবরের শুরুতে পেতে পারো, বা অক্টোবরের মধ্যেই, মানে অক্টোবরের মিডিল উইক, গোটা অক্টোবরের মাসের মধ্যেই তোমাদের টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে। তোমরা কোনো রকমের চিন্তা করো না, কোনো রকমের টেনশন করো না। একটা জিনিস দেখিয়ে দিই, যে ট্যাবের টাকা নিয়ে যে দুর্নীতি, সেটা একবার তোমরা তাড়াতাড়ি নিজের চোখে দেখে নাও, এবং ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করো কমেন্ট সেকশনে, ঠিক আছে। আর টেলিগ্রামে জয়েন করো, যদি কোনো কোয়ারিজ থাকে, যদি কোনো কথা বলতে চাও আমার সাথে, টেলিগ্রাম লিংক দেওয়া আছে সেখানে। যেদিকেই তাকাবেন শুধুই দুর্নীতি আর দুর্নীতি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রাজ্য সরকার দেওয়া ট্যাবের টাকা নিয়েও তছরূপের অভিযোগ ওঠে। এবারও অভিযুক্ত সেই শাসক দলই, তার আবার জুরি হয়েছেন প্রধান শিক্ষক। ওই আর কি, চোরে চোরে মাসুতো ভাই যাকে বলে। দুর্নীতির দিকে দক্ষতা মাস্টারের কিভাবে পকেটে পুড়েছেন দেখুন। বাংলায় বহুরূপী দুর্নীতিতে নয়া সংযোজন সরকারি ট্যাব দুর্নীতি। কাঠগড়ায় পঞ্চায়েত প্রধান এবং স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক। কিভাবে এই দুর্নীতি প্রকাশ্যে এসছে? দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর 2-এ বিডিও এবং জেলা স্কুল পরিদর্শকের কাছে একটি অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগে লেখা আছে,
রামনগর আদর্শ হাই স্কুলের পড়ুয়াদের দেওয়া ট্যাবের টাকা নিয়ে তছরূপ হয়েছে। স্কুলের ক্লাস 12-এ ছাত্রছাত্রীর সংখ্যা 162 জন। ট্যাবের টাকা হাতানোর জন্য খাতায় কলমে পড়ুয়ার সংখ্যা 182।